মুহূর্তের বড় খবর, চাঞ্চল্যকর খবর। আবারও কি মুম্বাই বিস্ফোরণের ছক, মুম্বাইকে বিস্ফোরণে নাড়িয়ে দেওয়ার পরিকল্পনা? তার কারণ সেরকমই হুমকি বার্তা এসেছে মুম্বাই পুলিশের কাছে। 26/11 থেকেও বড় হামলার ছক, 400 কেজি আরডিএক্স ভরা 34টি মানব বোমা। বিস্ফোরণের এই হুমকি মুম্বাই পুলিশের কাছে এসে পৌঁছেছে আজ। আর তারপরই তৎপর মুম্বাই পুলিশের প্রাথমিক অনুমান এটা ভুয়ো হুমকি বার্তা হতে পারে, যদিও কোনো রকম ঝুঁকি নিতে নারাজ মুম্বাই পুলিশ। শহর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আপনাদের জানাবো যে হুমকি মেসেজ এসেছে মুম্বাই পুলিশের কাছে সেটা লস্করি জিহাদির নামে। চাঞ্চল্যকর পরিস্থিতি গোটা মুম্বাই জুড়ে। মুম্বাই এই মুহূর্তে হাই অ্যালার্টে। 26/11 থেকেও কি বড় হামলার ছক করা হচ্ছে। 400 কেজি আরডিএক্স ভরা 34টি মানব বোমা, অর্থাৎ 34টি গাড়িতে রাখা হয়েছে, এমনটাই হুমকি। পুলিশের প্রাথমিক অনুমান এটা হুমকি, এই ভুয়ো হুমকি বার্তা এটা। যদিও পুলিশ কোন রকম ঝুঁকি নিতে নারাজ, হাই অ্যালার্টে রয়েছে গোটা মুম্বাই। তার কারণ লস্করি জিহাদি নামে সংগঠনের নামে হুমকি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে মানব বোমা বহনকারী গাড়ি রাখা হয়েছে। হুমকি বার্তা পাওয়ার পরেই পুলিশের তৎপরতা গোটা মুম্বাই জুড়ে। 26/11 কেঁপে উঠেছিল মুম্বাই। আর তারও আগে 1993 সিরিয়াল মুম্বাই ব্লাস্ট, একটার পর একটা মুম্বাইয়ের বিস্ফোরণের ঘটনা। একই রকম ভাবে আবারও কি পরিকল্পনা করা হচ্ছে মুম্বাইকে অশান্ত করার, চরম নাশকতার সেরকমই হুমকি বার্তা। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আর সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, আপনাকে স্বাগত। আমি আপনার কাছে আসবো, তার আগে রাজীবের কাছে একটু জানতে চাইবো, রাজীব ঠিক কি বলা হয়েছে হুমকি বার্তায় এবং কোথায় এসেছে এই হুমকি বার্তা? দেখো, এই হুমকি বার্তা এসেছে মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে। ট্রাফিক পুলিশের একটি হোয়াটসঅ্যাপ নম্বর, যেটি হেল্পলাইন নম্বর, সেই হেল্পলাইন নম্বরে এই বার্তা এসেছে এবং সেখানে ফোন করা হয়েছে। সেখানেই বলা হয়েছে 400 কেজি আরডিএক্স লুকিয়ে রাখা হয়েছে মুম্বাই শহরের বিভিন্ন জায়গায়। 34টি মানব বোমা এবং 34টি মানব বোমা এবং এই 400 কেজি আরডিএক্স রাখা হয়েছে 34টি গাড়িতে। গোটা মুম্বাই শহরের বিভিন্ন এলাকা উড়িয়ে দেওয়া হবে এবং একসঙ্গে প্রায় 1 কোটি মানুষকে ধ্বংস করা হবে, তাদের নিকেশ করা হবে, এরকমই একটি হুমকি বার্তা এসেছে। এবং এই হুমকি বার্তা আসার পর মুম্বাই পুলিশের তরফ থেকে সব রকমের যা ব্যবস্থা নেওয়ার তারা নিয়েছে এবং ইতিমধ্যেই বম্ব স্কোয়াড তারা একেবারে আজ ভোর থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। যদিও এই বিকেল পর্যন্ত এখনও পর্যন্ত কোনো রকম কোনো কিছুই মেলেনি এবং সেক্ষেত্রে মুম্বাই পুলিশ মনে করছে যে এটি একটি ভুয়ো মেল। কিন্তু এই ভুয়ো বার্তা এবং ভুয়ো হুমকি, সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এই হুমকি যারা দিয়েছে তারা জানিয়েছে লস্করি জিহাদি নামের একটি সংগঠনের নাম করা হয়েছে। যদিও এই লস্করি জিহাদির অস্তিত্ব কোথায়, তারা কোথা থেকে পুরোটাই ম্যানেজ করে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু যেমনটা তুমি বললে, 1993-এর সিরিয়াল ব্লাস্ট এবং 2008-এর 26/11 সব কিছুকে মাথায় রেখে মুম্বাই পুলিশ সতর্ক রয়েছে এবং সারা মুম্বাই শহরে এই মুহূর্তে হাই অ্যালার্ট রাখা হয়েছে, যাতে কোথাও সন্দেহজনক কিছু দেখলেই তল্লাশি করা হচ্ছে এবং চূড়ান্ত তৎপরতা রয়েছে মুম্বাই পুলিশের তরফ থেকে। কিন্তু তোমাকে আবারও জানিয়ে রাখি যে এই 400 কেজি আরডিএক্স এর হুমকি, 34টি মানব বোমার হুমকি, 34টি গাড়ি, গোটা মুম্বাই শহর উড়িয়ে দেওয়ার হুমকি, কিন্তু তারপরেও এখনও পর্যন্ত কোনো কিছুই কিন্তু মেলেনি এবং সব মিলিয়ে মুম্বাই পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এটি একটি ভুয়ো হুমকি। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব বাবু, এই জায়গাটাতে একটু জানতে চাইবো, 400 কেজি আরটিএক্স যদি রাখা হয়, 34টি মানব বোমা যদি পুট করা হয় 34টি গাড়িতে, গোটা মুম্বাই তো উড়ে যাওয়ার কথা, সেখানে লাখো কেন কোটি কোটি মানুষের প্রাণহানির আশঙ্কা। কি মনে হয় এরকম কি হওয়া সম্ভব? আর যদি এটা হয়েও থাকে, পুলিশের কি করণীয়? দেখুন, এটা নিয়ে আমি একটা কথা বলি আগে। মুম্বাইতে এখন গণেশ পুজো চলছে, কালকে 11 তারিখে লাস্ট দিন, কালকে 6 তারিখে 11 দিন হয়ে যাবে, তারপরে লাস্ট দিন। তার মানে এই গণেশ পূজা হওয়ার টাইমে আপনার এটা হুমকিটা পেয়েছে আপনার মুম্বাই পুলিশ। নাম্বার 1, আমরা যারা ইনভেস্টিগেট করেছি, অনেকগুলো মুম্বাই ব্লাস্ট আমরা ইনভেস্টিগেট করেছি, এরকম ধুমকি দিয়ে কোনো সন্ত্রাসবাদী ঘটনা এটা কোনোদিন হয়নি। কেন যে আপনি দেখবেন 2008-এ আজমল কাসাবের কেসে আপনি দেখে নিন, ওরা আগে কাজ করছে, তারপরে ওরা লোককে জানিয়েছে যে ওরা কারা। তার মধ্যেও যদি আমাদের আজমল কাসাব ধরা না পড়তো, আমরা বুঝতে পারতাম না যে লস্করে তৈবা। দ্যাট ইজ পয়েন্ট 2।
.3 এই অপারেশন সিন্ধু এখনো চলছে। আর প্রত্যেক জায়গায় একটা গ্রুপ আছে যে বারবার বলছে কি যদি একটা সন্ত্রাসী ঘটনা হয় তাহলে আপনি কি আবার পাকিস্তানের সঙ্গে অ্যাটাক করবেন, হামলা করবেন নাকি? তাহলে এটা আমাদের একটা পেশেন্স, স্ট্র্যাটেজিক পেশেন্স আমরা বলি। এটা বলা হচ্ছে যে আমাদের যে একটা কোনো জিনিস নিয়ে নেওয়ার ক্ষমতা কত আছে এটা টেস্ট করা হয়েছে। নাম্বার 4, এটা কিন্তু ভুয়া করে আর কোনো একটা লাইটলি নেওয়া দরকার নেই। এটা প্রত্যেকটা মানুষের লাইফ আমাদের জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 5, এটা মুম্বাই যেটা আছে ইকোনমিক সেন্টার, লার্জেস্ট অ্যাটেনশন পুরো বিশ্ব বুঝতে পারবে এখন। এই তো আপনার এসসি সামিট হয়েছিল আপনার 1 সেপ্টেম্বরে, ওখানে বলা হলো যে এটা পহলগাম টেররিজম বা ওইদিকে বালুচিস্তান ওটা কন্ডেম হয়েছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে আমরা দেখি এটা আমরা কিন্তু লাইটলি নিতে পারিনি। হয়তো হতে পারে, কিন্তু বোম্বাই পুলিশ আমি যেরকম দেখেছি ওদের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড যেরকম আমি দেখেছি, ওরা প্রত্যেকটা মুম্বাইয়ের মানুষের সুরক্ষার জন্য কোনো জিনিস ওরা ছাড়বে না, কোনো লোক ছাড়বে না। আমার মনে হয় যে আজকে পুরো ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছে, আজকে যারা ওখানে পাবলিকের যেটা এনজিও আছে, অনেকগুলো সংগঠন আছে, আজকে ওরা জেগে উঠেছে। আর এই যে টেলিফোন করেছে আমি শিওর বা মুম্বাই পুলিশ ওরা ধরে পড়েছে, যদি হেল্পলাইনে ওদের নম্বর থাকে, আর শীঘ্রই ওরা বুঝতে পারবে কি কারা এর মধ্যে ইনভলভ আছে, কারা দিয়েছে। কিন্তু একবারে মুম্বাই পুলিশ ইতিমধ্যে সেই তদন্ত শুরুও করেছে। আপনাকে ধন্যবাদ মিস্টার শ্রীবাস্তব। রাজীব শ্রীবাস্তব নিরাপত্তা বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধিও ছিলেন আমাদের সঙ্গে। রাজীব, তোমাকেও ধন্যবাদ। তবে হাই অ্যালার্টে রয়েছে এই মুহূর্তে মুম্বাই পুলিশ। গোটা শহর জুড়ে হাই অ্যালার্ট, তল্লাশি। যে কোনো জায়গায় যেখানে সন্দেহপ্রবণ মনে হচ্ছে সেই জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত সেরকম কিছুই মেলেনি বলে মুম্বাই পুলিশ সূত্রে খবর। আর সেক্ষেত্রে এটি ভুয়ো হুমকি বার্তাও হতে পারে মনে করছে মুম্বাই পুলিশ। তবে কোথাও তল্লাশি নজরদারিতে কোনো ফাঁক রাখা হচ্ছে না। তার কারণ যে হুমকি বার্তা এসেছে আপনাদের আরো একবার জানাবো, সেটা চাঞ্চল্যকর, ভয়াবহ। 400 কেজি RTX, 34টি মানব বোমার মাধ্যমে 34টি গাড়িতে রাখা হয়েছে এমনই হুমকি বার্তা, যাতে লাখো মানুষের প্রাণহানির আশঙ্কা যদি এই ধরনের নাশকতা শেষ পর্যন্ত করা হয়। তাই কোথাও কোনো ফাঁক রাখতে চাইছে না মুম্বাই পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।